হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি বানাবো নতুন স্বাদের লোটে মাছের একটি রেসিপি। সবাই শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে পুরো রেসিপিটাই নতুন ধরনের। আর লোটে মাছটাকে পুরো গোটা গোটা অবস্থাতেই আমি কিন্তু রান্নাটা করেছিলাম। এইভাবে লোটে মাছ খুব সহজেই রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে বানাবো লোটের মাছের দারুণ একটি রেসিপি। সেই জন্য এখানে আমি 500 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি। এখানে লোটে মাছগুলো গোটা গোটা রয়েছে। আমি মাছগুলোকে দুটো টুকরো করে কেটে নেব আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এতটা গোটা গোটা মাছকে করব না। লোটে মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দু টুকরো করে নিয়েছি। লোটে মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই জন্য আমি একটু লেবুর রস মাখিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব, যাতে এই গন্ধটা না থাকে। গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে লেবুর রসটাকে মেখে রেখে দিলাম। এই দিকে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, কুচিয়ে কেটে নিয়েছি। কিছুটা রসুনের টুকরো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু যেরকম ভাজা হয় তার থেকে সামান্য একটু মোটা করে কেটে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। প্রথমেই কড়াইটা বেশ ভালো করে গরম করলাম আর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা অনেকক্ষণ গরম করে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে একটু ভালো করে ভেজে নেব লালচে করে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে আমি খুব সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর লঙ্কা এইরকম ভাজা হওয়ার পর এটা আমি কড়াই থেকে তুলে নেব। আর এই ভাজাটাকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে খুব সামান্য একটুখানি জল দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকেই লোটে মাছগুলোর মধ্যে দিয়ে দেব, পুরোটা দিয়ে দেব। পুরো পেস্টটাকে দিয়ে দিয়েছি। এবারে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। এবার ওপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য, লঙ্কা গুঁড়ো। আগে যদিও কাঁচা লঙ্কা দেওয়া ছিল, এই মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য সাথে একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য একটু ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। যে কড়াইতে পেঁয়াজ আর রসুনটা ভেজেছিলাম সেখানে সামান্য একটু তেল রয়েছে। এই তেলের মধ্যেই দিয়ে দেব লোটে মাছগুলো, পুরোটা একটু বিছিয়ে দেব। লোটে মাছ থেকে অটোমেটিকই জল বেরায়, তাই এখানে কোনো রকম জল ইউজ করব না। জল ছাড়াই পুরো রান্নাটা তৈরি হবে। এইভাবেই পুরো মাছটাকে আমি দিয়ে দিয়েছি। এবারে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে
10 মিনিটের জন্য রেখে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে দেব, দিয়ে এইভাবেই ভাপেই কিন্তু মাছটা পুরো রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব যে আলুগুলো গলেছে কিনা। আলুগুলো অলরেডি কিন্তু গলে গেছে। এই অবস্থায় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে জলটাকে একটুখানি শুকিয়ে নেব। জলটা প্রায় শুকিয়ে গেছে, আর নামানোর পরে কিন্তু এই জলটুকু আর থাকবে না, একদম গা মাখা মাখা হয়ে যাবে। এই অবস্থায় একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে কিন্তু ভীষণ টেস্ট লাগবে। আমার হাতের কাছে এখন ধনেপাতা নেই, সেই জন্য আমি ধনেপাতাটা দিতে পারলাম না। ধনেপাতা দিয়ে সার্ভ করলে অসাধারণ টেস্ট লাগবে। আমি ধনেপাতা ছাড়াই এইভাবে গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে তারপরে নামাবো। ঠান্ডা না করে নামালে কিন্তু তলা থেকে লেগে যাবে, সেই জন্য একটু ঠান্ডা করে তারপরেই কিন্তু আমি সার্ভ করব। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি খুব সহজেই কিন্তু তুলে নিতে পারবো। গরম অবস্থায় তোলা যায় না, কারণ লেগে যায়। এইবারে আমি নিয়ে সার্ভ করে নেব। অসাধারণ টেস্টের এই রেসিপিটি কড়াই থেকে খুব সহজেই তুলে আমি সার্ভ করে নিয়েছি। এইভাবেই যদি রেসিপিটা তৈরি করা যায়, খেতে কিন্তু অপূর্ব লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।